আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইতে অন্তর্ভুক্ত অ্যাডোবি ফটোশপের কোর্সে কেইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব ২৬। আজকে আমরা ফটোশপে ইরেজ টুলের ব্যবহার সম্পর্কে জানব। আমরা ফটোশপ ওপেন করি। স্টার্ট ফটোশপ। ইরেজ টুল দিয়ে কাজ করার জন্য আমরা একটি নতুন ফাইল ওপেন করি, নিউ হোয়াইট। আমরা একটি ক্যানভাস নিলাম। ইরেজ টুল দিয়ে যখন কোনো রং মুছে ফেলা হয় তখন ওই রংটি আসলে ক্যানভাসের রং দিয়ে ঢেকে দেওয়া হয়। ক্যানভাসের রং সাদা হয় বলে রংটা মুছে যাচ্ছে বলে আমরা দেখতে পাই। আমরা সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত এই ক্যানভাসটিতে একটি ব্রাশ টুল দিয়ে একটি রেখা আঁকবো। ব্রাশের একটু সূচক কমিয়ে দিলাম। এবার আমরা একটি রেখা আঁকলাম। আমরা ইরেজ টুল দিয়ে এই রেখাটিকে মুছবো। এখানে ইরেজ টুল আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম, অথবা কিবোর্ডের ইতে ক্লিক করলেও ইরেজ টুলকে অ্যাক্সেস করা যাবে। এখানে আমাদের ৩ ধরনের ইরেজার আছে। আমরা প্রথম ইরেজারটি নিলাম। এখানে আমরা ইরেজ টুলের অপশন বারে বিভিন্ন মোড দেখতে পাচ্ছি। এখানে আমাদের ব্রাশ মোড নিলাম। এখানে আমাদের মাস্টার ডেলিমিটার 30 পিক্সেলই রয়েছে। আমরা এটা বাড়াতে পারি বা কমাতে পারি। আমরা এবার এটাকে মুছবো। আমরা রেখাটিকে মুছতেছি ইরেজ টুল দিয়ে। আমরা দেখলাম রেখাটি সহজেই মুছে গেল। ক্যানভাসের রং সাদা ছাড়া অন্য কোনো রং হলে বিষয়টি বোঝা যাবে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে নীল। আমরা এই ক্যানভাসটিকে বন্ধ করে দিলাম। আমরা নতুন একটি ক্যানভাস নেব, ফাইল, নিউ। এবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। নীল ব্যাকগ্রাউন্ড যুক্ত একটি ক্যানভাস আমরা পেলাম। আমরা ক্যানভাসের এই কালারটিকে অন্য কালার দিয়ে ফিল করে নিই। আমরা এটাকে ইয়েলো, এবার ফিল বাকেট দিয়ে এটাকে পূর্ণ করে দিলাম। এবার আমরা ব্রাশ টুল দিয়ে এটার উপরে একটা রেখা আঁকবো, সেই জন্য আমরা এটাকে ফ্রন্ট কালারকে ব্ল্যাক করে নিলাম, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে ইরেজ টুল আসলে ব্যাকগ্রাউন্ড কালারকেই ব্যবহার করে মোছার জন্য। আমরা এবার এটা একটি রেখা আঁকলাম। এবার ইরেজ টুলে ক্লিক করে আমরা এটাকে মুছতেছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করে ইরেজ টুল রেখাটিকে মোছার চেষ্টা করছে, অর্থাৎ ইরেজ টুল মোছার জন্য ব্যাকগ্রাউন্ড রং ব্যবহার করে। তবে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট লেয়ারে অবজেক্ট ইরেজ টুল দিয়ে স্বাভাবিক নিয়ে মুছে ফেলা যাবে। আমরা এই ক্যানভাসটিকে বন্ধ করে দিলাম। এবার আমরা নতুন একটি ক্যানভাস নেওয়ার জন্য ফাইল, নিউ। এখানে আমরা ট্রান্সপারেন্ট অন্য কিছু ঠিক রাখলাম, ওকে। এবার আমরা এখানে একটি ব্রাশ টুল দিয়ে রেখা আঁকি। আমরা এটাকে আবার ইরেজ টুল দিয়ে মুছি। আমরা দেখলাম ট্রান্সপারেন্ট লেয়ারে স্বাভাবিক নিয়মেই ইরেজ টুল দিয়ে মোছা যাচ্ছে। কিছু সূক্ষ্ম অংশ যদি মোছার প্রয়োজন হয়, যেমন আমাদের এখানে কিছু রয়ে গেছে, আমরা এই অংশটুকু মোছার জন্য ক্যাপস লকে আমরা চাপি, তাহলে এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে দেখতে পেলাম। প্লাস চিহ্ন যখন হবে তখন সূক্ষ্ম বিষয়গুলিকে আমরা সহজেই মুছতে পারবো। ক্যাপস লক বন্ধ করে দিলাম। ইরেজ টুলের অপশন বারে ড্রপ ডাউনে আমাদের ৩ ধরনের মোড রয়েছে, ব্রাশ, পেন্সিল এবং ব্লক। আমরা ব্রাশের ব্যবহার আগেই দেখেছি। আমরা যদি ব্লক সিলেক্ট করি তাহলে ইরেজার ইলেকট্রনিক সংস্করণের মতো হলো দেখতে পেলাম। আমরা আবার একটি রেখা আঁকি। এবার আমরা ব্লক মুড, এখানে অপশন থেকে ব্লক মুড নেওয়া রয়েছে। আমরা ইরেজটাকে ইলেকট্রনিক ইরেজারের মতো আমরা দেখতে পেয়েছি, রূপ নিয়েছে। আমরা এটাকে এভাবে ব্লক আকারে এখানে মোছা যাচ্ছে। আমরা যদি ব্লক মোড ছাড়া ব্রাশ ব্যবহার করি তাহলে আমরা মোছার জন্য অপাসিটি আমরা এখানে ব্যবহার করতে পারি। পেন্সিল টুলেও অপাসিটি রয়েছে। আমরা ব্রাশ টুল দিয়ে এখানে একটি রং করি, একটি রেখা আঁকি। আমরা ব্রাশের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা একটু রেখা আঁকলাম। আমরা অপাসিটিকে 50% কমে দিলাম। দেখা যাক কি হয় ব্যাপারটা। ইরেজ টুল ব্যবহার করে আমরা এটা মুছে ফেলছি। আমরা দেখতে পাচ্ছি অপাসিটি ব্যবহার করতে হালকা হয়ে
মুছছে, সম্পূর্ণরূপে মোছা যাচ্ছে না। তাহলে আমরা ফটোশপে কি করে ইরেজ টুল ব্যবহার করা যায় তা দেখলাম। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।